আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও পৃথিবীর মানুষেরা শোনো, যেই দিন জমিনকে প্রকম্পিত করা হবে, নাড়াচাড়া দেওয়া হবে, জিলজালাহা, লাড়া দেওয়ার মতো লাড়া। স্বাভাবিক কোনো নাড়াচাড়া হবে না, যেমন নাড়া দিলে তোমরা সব ধ্বংস হবে, যেই রকম নাড়া দিলে পাহাড়গুলো তুলার মতো উঠবে, বিল্ডিং গুলো তছনছ হবে, ওই রকম ভাবে আমি যেদিন নাড়া দিব, ওই দিন নাড়া দেওয়ার সময় মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ওইটাকে আরো বিস্তারিত ভাবে বলেছেন। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই পৃথিবীর মায়েরা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ব্যথায় যন্ত্রণায় শরীর একেবারে দুর্বল হয়ে যায়, একেবারে শরীর ভেঙে পড়ে। তারপরেও যখন ওই মা যতই দুর্বল থাকুক, একেবারে মৃত্যুর বিছানায় শায়িত, বাস্তবে প্রমাণিত, যখন সে তার সন্তানের কোনো আওয়াজ শুনে, সন্তান যখন কান্না করে, সন্তানকে খাবার দিতে হবে, দুধ পান করাইতে হবে। ওই সন্তানকে দুধ পান করানোর জন্য মা পাগল পারা হয়ে যায়। মা দুনিয়ার সব কষ্ট সব কিছু ভুলে যায়, আশেপাশের লোকদেরকে বলে, আমার সন্তানটাকে আমার কাছে এনে দাও, যেন আমি তাকে একটু দুধ পান করায় শান্ত করতে পারি, আমার বুকের মধ্যে রেখে যেন আমার সন্তানকে আমি শান্ত করায় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন ভূমিকম্প হবে, মা অনেক সময় নিজে বিল্ডিং এর নিচে চাপা পড়ে, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, যখন ঘর থেকে বের হয় দৌড় দেয়, নিজে যেতে না পারলেও সন্তানকে নিয়ে দৌড় দেয়, সন্তানটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা হজ্জের মধ্যে, তোমার রবকে ভয় করো, কারণ হচ্ছে নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্পটা মারাত্মক হবে। কতটুকু মারাত্মক হবে জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। ওই দিনের ভূমিকম্পটা এত বেশি ভয়ানক হবে, এত বেশি ভূমিকম্প হবে, দুগ্ধপোষ্য শিশুকে যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই ভয়াবহ দিনের কারণে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। ছিটকায় গিয়া সন্তান এক জায়গায় পড়বে, সন্তানের কথা মাথাতে আসবে না। চিন্তা হবে, আল্লাহ, যে অবস্থা শুরু হয়েছে, আগে আমি আমার নিজের জীবন বাঁচাই। এমন ভয়াবহ ভূমিকম্প হবে, এমন ভয়াবহ জালজালা হবে যে তোমরা তাকায়া দেখবে। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। প্রতিটা দুধ পান করানেওয়ালা মহিলা, যে তার সন্তানকে জীবন চলে যাওয়ার মুহূর্তেও দুধ পান করাইতে ভুলে না, কিন্তু যখন আমার ইসরাফিল সেদিন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই ফুৎকারের ভয়াবহতার কারণে জমিনের মধ্যে যখন ঝালঝালা শুরু হবে, প্রকম্পন শুরু হবে, মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু শ্বাস না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের মহিলাদের যখন পেটের মধ্যে বাচ্চা হয়, নির্দিষ্ট সময়ের আগে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয় না। নির্দিষ্ট সময় আছে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের গর্ভবতী মহিলাদের সাধারণত বাচ্চা প্রসব হয় না। সাধারণত বাচ্চা প্রসব হয় যখন 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, এতটুকু যখন হয় তখন স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। কিন্তু আল্লাহ বলেন, ওই দিনের ভয়াবহ এমন একটা ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পের কারণে অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটা গর্ভবতী মহিলা তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, সে টেরও পাবে না। অতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটা গর্ভবতী মহিলা, এখনো তার বাচ্চা হওয়ার সময় হয় নাই, কিন্তু ওই দিনের তীব্রতা এবং ভয়াবহ অবস্থাটা এমন হবে যে 2 মাসের গর্ভবতী মহিলা, তার পেট থেকে নারী ভুঁড়ি বাচ্চা সব তার পেট থেকে বের হয়ে যাবে, কিন্তু সে টেরও পাবে না, বলতেও পারবে না সে।
প্রত্যেকটা গর্ভবতী মহিলার এমন অবস্থা হবে। আল্লাহ তাআলা এটা ব্যাখ্যা করছেন সূরা হজের মধ্যে। এই সূরার ব্যাখ্যা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিনকে নাড়া দেওয়া হবে, জিলজালাহা এমন জোরে নাড়া দেওয়া হবে, নাড়া দেওয়ার মতো যতটুকু নাড়া দিলে পৃথিবীর কোনো কিছু আর বাকি থাকে না।